অঙ্কিতা অধিকারীর পদে চাকরি ববিতা সরকারের। নির্দেশ কলকাতা হাইকোর্টের। অঙ্কিতা অধিকারীর পদেই চাকরি পাচ্ছেন ববিতা সরকার। নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না, মন্তব্য শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের দৃষ্টান্তমূলক রায়দান কলকাতা হাইকোর্টের। অঙ্কিতা অধিকারীর মেকলিগঞ্জ ইন্দিরা বালিকা বিদ্যালয়ে ববিতা সরকারকে চাকরি এবং অঙ্কিতার ফেরত দেওয়া বেতন পাবেন ববিতা সরকার। একেবারে কলকাতা হাইকোর্টের দৃষ্টান্তমূলক রায়। আজ সেই রায় দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। অঙ্কিতা অধিকারীর পদেই চাকরি পাবে ববিতা সরকার। নির্দেশ কলকাতা হাইকোর্টের। ববিতা সরকার তিনি এসএসসির যে প্যানেল ছিল সেই প্যানেলে তার নাম ছিল এবং তিনি পরবর্তীতে ওয়েটিং লিস্টের প্যানেলের নাম দেখেন। হঠাৎ করে ওয়েটিং লিস্টের 1 নম্বরের নাম চলে এসেছে অঙ্কিতা অধিকারীর এবং সেখান থেকেই ববিতা সরকারের এই জার্নিটা শুরু। তিনি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টে দৃষ্টান্তমূলক রায় অবশেষে পেলেন ববিতা সরকার। কলকাতা হাইকোর্টের এই রায়ের পর বিচার ব্যবস্থার উপর অসামান্যভাবে নজির স্থাপন করলো এবং সাধারণ মানুষেরা আরো যেন পুরোপুরি ভরসা পেল। রাজ্যে যে একটা অসামগ্রিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে নৈরাজ্য পারতপক্ষে বলা চলে, একদিকে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন অভিযোগ উঠে আসতে দেখছি। অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রেও সেরকম হয়েছিল। মন্ত্রীকন্যা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী কোনো বিশেষ শক্তি বলে একেবারে ওয়েটিং লিস্টের প্রথমে নাম চলে এসেছিল, তিনিই চাকরি পান মেকলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে। কিন্তু অবশেষে সত্যের জয় যেন হলো বলা চলে। সেই অঙ্কিতার পদে চাকরি পেলেন মামলাকারী ববিতা সরকার। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করবেন না, দাবি অঙ্কিতা অধিকারীর পিতা তথা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের দৃষ্টান্তমূলক রায়দান কলকাতা হাইকোর্টের। মহামান্য হাইকোর্টের এই দৃষ্টান্তমূলক রায়দানে কিছুটা আশ্বস্ত ববিতা সহ সাধারণ চাকরি প্রার্থীরা। অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন, চাকরিতে যোগদান করেছিলেন বলা চলে। কিন্তু সেই চাকরি কিছুটা অস্বচ্ছ ছিল, যা কিন্তু কার্যত আরো একবার প্রমাণ করে দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। এবং হাইকোর্টের রায়ে, হাইকোর্টের নির্দেশে আজ সেই অঙ্কিতা অধিকারীর পদের চাকরি পাচ্ছেন ববিতা সরকার। অঙ্কিতা অধিকারীর যে স্কুল ছিল মেকলিগঞ্জ ইন্দিরা বালিকা বিদ্যালয়, সেখানেই ববিতা সরকার চাকরিতে যোগদান করবেন। কয়েকদিনের মধ্যেই চাকরিতে যোগদান করার নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট এবং একই সঙ্গে সঙ্গে অঙ্কিতার ফেরত দেওয়া বেতন পাবেন ববিতা সরকার। অঙ্কিতা অধিকারীর মেকলিগঞ্জ ইন্দিরা গার্লস হাই স্কুলেই ববিতাকে চাকরি দিতে হবে, ফেরত দিতে হবে সেই টাকাও। নির্দেশ মহামান্য হাইকোর্টের। মেকলিগঞ্জ ইন্দিরা গার্লস হাই স্কুলে চাকরি দেওয়া হয়েছিল অঙ্কিতাকে। ইতিমধ্যেই ওই স্কুলে চাকরিতে ইস্তফা দিয়েছেন অঙ্কিতা অধিকারী। সেই ফাঁকা পদেই এবার ববিতাকে নিয়োগ করা হবে। শুক্রবার এমন নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে ববিতা যেন কাজে যোগ দিতে পারেন তা তাকে নিশ্চিত করতে হবে। জেলা ডিআইকে এমন নির্দেশ জারি করেছেন কলকাতা হাইকোর্ট। আগামী 10 দিনের মধ্যে ববিতার হাতে অঙ্কিতার ফেরত দেওয়ার টাকাও তুলে দিতে হবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ নিউজ এডিটর অমিত কুমার দেব। অমিত, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একেবারেই রাজ্য বারবার হাইকোর্টের কাছে ধাক্কা খাচ্ছে। এটা বলা যেতে পারে মানে ভারতবর্ষের ইতিহাসে বলতে গেলে এই একটা নজিরবিহীন রায়। সত্যি অঙ্কিত গঙ্গোপাধ্যায় এর আগে যা রায় দিয়েছেন, তারপর আজকের এই রায়, সত্যি ভারতবর্ষের আইন ব্যবস্থার ওপর শ্রদ্ধা আস্থা আরো বোধহয় মানুষের বেড়ে গেল। কারণ এই রায় সত্যি কথাই নজিরবিহীন। এটা আবারও বলছি, বারবার রাজ্য সরকার এই হাইকোর্টের কাছে তার হার হচ্ছে প্রতিবার, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ রাজ্যের যে সরকার এবং তার যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া যে পুরোপুরি অবৈধ ছিল তা প্রমাণ হয়েছে আগেও, এবং আজকের একটা ঐতিহাসিক রায় আবারও যেন রাজ্য সরকারের মুখে ঝামা বসে দিল কার্যত। একেবারেই
অমিত, একই সঙ্গে সঙ্গে আরো যে প্রসঙ্গগুলো উঠে আসে, সারা রাজ্য জুড়ে সততার প্রতীকের হোর্ডিংয়ে ভর্তি, সেই জায়গায় দাঁড়িয়ে সেই রাজ্য সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী তার কন্যাকে কিনা এভাবে চাকরি পেতে হলো। সত্যি কথা বলতে দেখো, এখন আর সেই হোর্ডিং আর দেখা যায় না। সেই হোর্ডিং আর দেখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবমূর্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসেছিল, অস্বীকার করার ব্যাপার নেই। মনোমোহিনী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একা 34 বছরের একটি রেজিমেন্টেড পার্টিকে ক্ষমতার থেকে সরিয়ে দিয়েছেন, এটা কিন্তু অস্বীকারের জায়গা নেই। রাজনৈতিক দূরদর্শিতা, তার রাজনৈতিক পারদর্শিতা, রাজনৈতিক কূটনীতি, সেটা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু এই দিক দিয়ে কিন্তু তার সুনাম করতেই হয়। এবং সত্যি কথা বলতে, যেভাবে 2011 সালে একটা পথ পরিবর্তন হয় 34 বছর পর, তারপর কিন্তু মানুষ অনেক আশা নিয়েছিল, অনেক আশা জেগেছিল মানুষের মনে, এবং এবং তারপর থেকে কিন্তু মানুষ আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু দেখো, আশ্চর্যজনক বিষয়, যে কোনো কারণেই হোক চারিত্রিক বদল কিছুটা হয়ে যায়। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কি অসৎ, মমতা বন্দ্যোপাধ্যায় সৎ কি অসৎ, সেই প্রশ্নে যাওয়া যাবে না। তার কারণ ভারতবর্ষের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু এখনো জল জল করে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে হাইকোর্টের এই রায়, অর্থাৎ ববিতা সরকারকেই সেই অঙ্কিতা অধিকারী, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর যে কন্যা অঙ্কিতা অধিকারীর যে স্কুল ছিল মেখলিগঞ্জ ইন্দিরা বালিকা বিদ্যালয়, সেখানেই যুক্ত করতে হবে ববিতা সরকারকে, সেখানেই চাকরিতে নিয়োগ করতে হবে ববিতা সরকারকে, এবং যে বেতন পেয়েছিলেন সেই যেই বেতন ফেরত দিতে হবে অঙ্কিতা অধিকারীকে, সেই বেতন পাবেন ববিতা সরকার। কি বলবে তুমি? আর সত্যি মানে আমি আবারও বলছি যে ভারতবর্ষের আইন ব্যবস্থার উপর ভরসা আস্থা আবারও যেন মানুষের বেড়ে গেল। তার কারণ এই রায় সত্যি কথাই ঐতিহাসিক রায়, এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে এই রায় বোধহয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটা কথা তুমি চিন্তা করে দেখো, যে এলাকায় এই পরেশ অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী তার কন্যার চাকরি হয়েছিল, সেই এলাকাটা কিন্তু তার বিধানসভা এলাকার মধ্যেই, এবং সেখানে বরখাস্ত হলেন তার মেয়ে, সেখানেই আবার জয়েন করবেন এই ববিতা সরকার। অর্থাৎ এই যে ববিতা সরকার, তিনি কিন্তু মানে বলতে যে লড়াকু মুখ, লড়াইয়ের মুখ ববিতা সরকার, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। তার কারণ কিভাবে লড়াই করে আইনের সাহায্য নিয়ে এইভাবে লড়াই থাকতে হয়, লড়াই জিততে হয়, তা কিন্তু আরেকবার দেখিয়ে দিলে তিনি। অর্থাৎ দেখো, একটা কথা বলি, হয়তো দুর্নীতির কাছে হারতে হয়েছিল তাকে, কিন্তু হাইকোর্টের রায়ে তিনি আবার জিতলেন। একেবারে শেষ হাসিটা যেন ববিতা সরকারের হাসিল। বাজিকার খেতা হয়, আর এই বোধহয় একজন বাজিকারই বলা যেতে পারে। একেবারেই অমিত, সূত্রের খবর এসে পৌঁছালো এই মুহূর্তে যে ববিতা সরকারকে অঙ্কিতা অধিকারী যে বেতনটা ফেরত দিয়েছে সেটা ববিতা অধিকারীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু ববিতা সরকারের তরফে জানানো হয়েছে যে সূত্রের খবর, পরিশ্রম করিনি, অঙ্কিতা অধিকারীর ফেরত দেওয়া 49 মাসের বেতন প্রায় 8 লক্ষ টাকা ব্যক্তিগত কাজে খরচ করবেন না। সেই ববিতা সরকার অঙ্কিতা অধিকারীর ফেরত দেওয়ার যে টাকা রয়েছে সেই টাকা তিনি সামাজিক কাজে লাগাবেন বলে এমনটাই কথা জানিয়েছেন সূত্রের মারফত ববিতা সরকার। কি বলবে, এই জায়গায় যেন আরো একবার মহানুভবতার পরিচয় পাওয়া যাচ্ছে। শুধু মহানুভবতা না, এই যে মেয়েটি, এই যে ববিতা সরকার, তিনি যে স্কুলের শিক্ষিকা হয়ে আসছেন, তার যারা সহকর্মী হবেন, তার যারা ছাত্রীরা আছেন, তাদের কিন্তু গর্বের শির উন্নত হয়ে গেল। তার কারণ এমন একজন সহকর্মী, দিদিমণিদের সহকর্মী, আমার ছাত্রীদের শিক্ষিকা ববিতা সরকারের মতো একজন মেয়েকে তারা পাচ্ছেন, সেটা কিন্তু স্কুলের ক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্যের। কারণ যে সময় মূল্যবোধের অভাব গোটা সমাজ জুড়ে দেখা দিয়েছে, মূল্যবোধকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হয়েছে, সেই জায়গায় কিন্তু মূল্যবোধের আরো একবার নজির দেখালেন ববিতা সরকার, এটা বলা যেতে পারে। একেবারেই অমিত, সেই সঙ্গে সঙ্গে তোমার কাছে আরো জানতে চাইবো
যে এই গোটা বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রতিনিধি পরেশ চন্দ্র অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী তাকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন করা হলে তিনি পুরো প্রশ্নই কিন্তু এড়িয়ে গেছেন এবং হাইকোর্টের বিচারাধীন বলে কিছু মন্তব্য করবেন না, এমনটাই মন্তব্য রেখেছেন তিনি। আসলে ওনার মন্তব্য করার কিছু নেই। তার কারণ হচ্ছে উনি এখনো এই পদে কেন আসছেন, কেন বসে আছেন, সেই প্রশ্ন বিরোধীরা যেমন বারবার তুলছে, বারবার যেমন তার বিরুদ্ধে বারবার তার বিরুদ্ধে বিরোধীরা একই প্রশ্ন তুলছেন যে উনি কেন এই পদে বসে আছেন। এবং স্বাভাবিকভাবেই কিন্তু বিভিন্ন মহল থেকে একই প্রশ্ন উঠছে যে এই 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 দুর্নীতি, তারপর হাইকোর্টে সেটা প্রমাণিত, মেয়ের চাকরি চলে যাওয়া এবং শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত মন্ত্রিত্ব, সেই মন্ত্রিত্ব আঁকড়ে ধরে তিনি কেন বসে আছেন। তার এই ঘটনার পরপরই তাকে সসম্মানে এই পদ থেকে সরে যাওয়া উচিত ছিল, যেটা বারবার বিরোধীরা বলছেন। এই প্রশ্ন কিন্তু আবারও উঠতে শুরু করেছে। সুতরাং বলার কিছু নেই পরেশ চন্দ্র অধিকারী। শুধু তাই নয়, কোচবিহারের থেকে একজন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী না হলে তিনি প্রতিমন্ত্রী, তিনি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, সেটা কিন্তু গর্বের ছিল। যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি হতে পারেন, যে কোনো রাজনৈতিক প্রতীকেই তিনি ভোটে জিত আসুন না কেন। কোচবিহার বাসীদের কাছে কিন্তু একটা গর্বের বিষয় ছিল যে কোচবিহার থেকে রাজ্য মন্ত্রিসভার একজন প্রতিমন্ত্রী আছেন, মন্ত্রিসভার সদস্য আছেন, যা কিন্তু সত্যি একটা গর্বের বিষয় ছিল। কিন্তু সেই জায়গাটা কোচবিহারবাসীর আবেগকে তিনি কতটুকু সম্মান জানাতে পেরেছিলেন, সেটাও কিন্তু প্রশ্নের মুখে। একেবারেই অমিত, সেই সঙ্গে সঙ্গে তোমাকে আরো জানাবো যে এই ঘটনাটা কিন্তু বেশ কিছুদিন থেকেই, বেশ কিছু বছর থেকেই শুরু হয়েছিল। যখনই অঙ্কিতা অধিকারী জয়েন করেছিলেন, সেই কাজে যোগদান করেছিলেন তার স্কুলে, অর্থাৎ মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাই স্কুলে যখন তিনি কাজে যোগদান করেন, তারপরের থেকেই কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে সেই লিস্ট ঘুরছিল এবং বিভিন্ন সময় প্রশ্ন উঠছিল যে কোন শক্তি বলে ওয়েটিং লিস্টের কোনো রকমভাবে তিনি ইন্টারভিউ দেননি, না দেওয়ার পরেও কোন শক্তি বলে একেবারে ওয়েটিং লিস্টের প্রথম নামটি চলে আসে পরেশ কন্যার। না, সত্যি তো বিষয়টি তো অনেক আগের থেকে, যখনই কেউ চাকরি পেল এবং তখনই গিভ অ্যান্ড টেক পলিসি, তারপরে তৃণমূল কংগ্রেসে জয়েন, তারপরে লোকসভা নির্বাচনে টিকিট পাওয়া, এখানে হার, এবং এর হারের পিছনে কিন্তু মেয়ের চাকরি একটা বড় ইস্যু ছিল বিরোধীদের, এটা মাথায় রাখতে হবে। কারণ সেই সময় যেই জিতুক না কেন, যেই রাজনৈতিক দলে জিতুক না কেন, রাজনৈতিক দলের প্রতিনিধি জিতুক না কেন, মাথায় রাখতে হবে সেই সময় কিন্তু এটা একটা প্রচারে ছিল এই মেয়ের চাকরির বিষয়টি, এবং সেটা কিন্তু প্রভাবান্বিত করেছিল ভোটারদের। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এবং তোমাকে ভাবতে হবে কে জিতেছিলেন তার বিরুদ্ধে যিনি জিতেছিলেন তিনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা নিশ্চিত প্রামাণিক। এবং কোচবিহারে একটা শিওর সিট ছিল তৃণমূলের, সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভার মতো ভোটে এই যে পরাজয় তৃণমূলের, সেটা কিন্তু তোমাকে অনুধাবন করতে হবে। সুতরাং এই মেয়ের চাকরিও কিন্তু একটা বড় এফেক্ট পড়েছিল সেই ভোটে, এটা বলাই যেতে পারে। একেবারে নাটকীয় ঘটনা অমিত, একের পর এক। গত 17ই মে যখন সিবিআই তলব করলো, তারপর তিনি রাত 8টা নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক ট্রেন ধরলেন এবং মাঝপথে ট্রেন থেকে নিখোঁজ হয়ে গেলেন। পরবর্তীতে সিবিআই এর দপ্তরে তিনি আবার দেখা দিলেন, জেরার পর জেরা। আজকের এই রায়দানের পর যেন কোথাও মনে হচ্ছে সবটা বিষয় ঢাকতেই এই নাটকীয় মুহূর্তগুলোকে তৈরি করেছিলেন। আসলে এটা খুব অদ্ভুত। ট্রেনে করে যাচ্ছিলেন, হঠাৎ ট্রেন থেকে নেমে গেলেন, নেমে গিয়ে কোথায় চলে গেলেন কেউ জানছেন না। পরবর্তী দেখা গেল বাগডোগরা থেকে তিনি আবার সিবিআই এর কাছে যাচ্ছেন। সত্যি এই নাটকের কোনো প্রয়োজন ছিল কি? হয়তো প্রয়োজন ছিল না। হয়তো বিনাশকালে বিনাশ একটা কথা আছে, অর্থাৎ উনি বুঝতে পেরেছিলেন যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছেন, কি করবেন সেটাই তিনি বুঝে পাচ্ছিলেন না। শুধু তাই না, কিন্তু এই যে পরেশ চন্দ্র অধিকারী, তার কিন্তু অনেক লড়াইয়ের ইতিহাস, সেটা অস্বীকার করলে চলবে না। অন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব হলে সেটা বলতাম, কিন্তু পরেশ চন্দ্র অধিকারী কিন্তু লড়াইয়ের ইতিহাস আছে। তিনদিক আন্দোলনে কিন্তু বিরাট ভূমিকা ছিল এই পরেশ চন্দ্র অধিকারীর। তখন হয়তো তিনি রাজনৈতিক দলটা অন্য রং করতেন,
সেটাই হচ্ছে বিষয়। সেই সময় কিন্তু প্রচুর লড়াই করেছিলেন কমল গুহর একেবারে ছায়াসঙ্গী বলা যেতে পারে। কোচবিহারের রাজনীতিতে পরেশচন্দ্র অধিকারী একটা বড় নাম। সেই জায়গায় দাঁড়িয়ে তারপর তৃণমূলে যোগদান, অর্থাৎ ক্ষমতার কাছাকাছি থাকতে সকলেই ভীষণ ভালোবাসেন, উনি হয়তো সেটাই ভালোবাসছেন। এবং তারপর মেয়ের চাকরির বিনিময়ে তৃণমূলে যোগদান করেছিলেন, এটা কিন্তু এখন উঠে আসছে বলাই যেতে পারে সে কথা। একেবারেই অমিত, তোমার কাছেই আবার আসবো। তার আগে আমি দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের যারা দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগদান করেছেন, এই খবর সরাসরি শুনছেন যে অঙ্কিতা অধিকারীর পদেই চাকরি পাবেন ববিতা সরকার। নির্দেশ হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের বিচারাধীন বিষয়, তাই কোনো মন্তব্য করবেন না। মন্তব্য শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর। অমিত, একই সঙ্গে যে বিষয়টা এখানে প্রতিস্থাপন হচ্ছে, একদিকে একজনের চাকরি গেল এবং অন্যদিকে একজন সেই পদেই সেই জায়গাতেই দাঁড়িয়ে একেবারে পরেশ চন্দ্র অধিকারী গড় বলা চলে, সেই মেকলিগঞ্জে দাঁড়িয়ে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়ে আরেকজন চাকরি করতে আসবেন। ববিতা সরকারের সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই স্থানীয় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছেন উপযুক্ত সময় সেই ঘটনাস্থলে থাকতে। কি বলবে তুমি? এটা কিন্তু বিষয়, তার কারণ হচ্ছে এই পরেশচন্দ্র অধিকারী যার মেয়ের চাকরি খোয়ালেন, চাকরিতে দুর্নীতি হয়েছে, হাইকোর্ট রায় দিলেন। স্বাভাবিকভাবে অপরাধী তিনি যখন মেকলিগঞ্জে ফিরলেন, তাকে তার দলীয় কর্মী সমর্থকরা ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন। যেখানে এমন একজন মানুষকে যার অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার পরেও যাকে ফুল মালা দিয়ে বরণ করে না হয়, যাকে সমাদর করা হয় ঠিক এইভাবে, তারপরে এই সমস্ত অপরাধীকে সেখানে পুলিশ প্রশাসনের যে কোনো এক প্রোগ্রামে দেখা যায় বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করতে, সেখানে স্বাভাবিকভাবেই তো নিরাপত্তার প্রশ্ন থেকেই যায়। সেই কারণে হাইকোর্ট সেটা অনুধাবন করেছেন এবং সেইভাবেই প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একেবারেই অমিত, তোমার কাছে এই গোটা বিষয় নিয়ে যে পর্যবেক্ষণ, বর্তমান সমাজে একটা বেকারত্বের যে হাহাকার, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো চোরা পথে বা গোপন পথে একেবারে মেধা বা অন্য কিছু ছাড়া কোনো গোপন পথে একেবারে বিভিন্ন জায়গায় চাকরিতে ঢুকে গেছেন বলা চলে এক একজন, এবং তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার মধ্যে অন্যতম একজন পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী। সেই জায়গাতে তার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে যিনি একেবারে যোগ্য প্রার্থী মেধার তালিকায়, তিনি হাইকোর্টে মামলা করে বেশ কয়েক বছর পরে চাকরিটা পেলেন। একজন রাজ্যবাসী হিসেবে বা রাজ্যের একজন মানুষ হিসেবে গোটা বিষয়টি তুমি কি নজরে দেখছো? দেখো, আমি ব্যক্তিগতভাবে কি নজরে দেখছি সেটা বড় কথা নয়, তবে আমি একটা বিষয় দেখছি যে রাজনীতি আর দুর্বৃত্তায়ন তা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমান্তরাল হয়ে গেছে, সমার্থক শব্দ হয়ে গেছে। এটা আমার পর্যবেক্ষণ। এখন জানি না কার কি অভিমত। তার কারণ হচ্ছে, দেখো, সরকারে যারা থাকে, ক্ষমতায় যারা থাকে, তারা সুবিধাভোগী হয়, এটা আমরা জানতাম। বামফ্রন্ট আমলে, আমি বিতর্কিত হলেও বলছি, বামফ্রন্ট আমলেও কিন্তু যে চাকরি সবার খুব স্বচ্ছভাবে হয়েছে ঠিক তা নয়। কিন্তু দেখো, সেখানে কিন্তু যদি 100 জনের চাকরি হতো, তার মধ্যে হয়তো 25 জনের চাকরি ডাকা পথে বা স্বজন পোষণ বা কাছের মানুষ তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, 10 বেশি নাই। কিন্তু বিষয়টা হলো প্রাতিষ্ঠানিক রূপ। এই যে চাকরি পাইয়ে দেওয়ার প্রাতিষ্ঠানিক রূপ, অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া, বাঁকা পথে চাকরি পাইয়ে দেওয়া, এই যে প্রাতিষ্ঠানিক রূপ, সেই প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু গত 10, 11, 12 বছরে এই দেখা গেছে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই সরকারি চাকরি, এবং তাকে ঘিরে অবৈধভাবে অর্থ আদায়, সেটা কিন্তু দেখা গেছে। এবং এটাও দেখা গেছে বারবার যেটা পরিলক্ষিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে প্রাসাদ এবং বাড়ি, এই কয়েক বছরে স্থানীয় নেতাদের, শাসক দলের নেতাদের প্রাসাদ এবং বাড়ি দেখিয়েছে। বিরোধীরা বারবার এই অভিযোগ এনেছেন যে কিভাবে এই যার কোনো ইনকাম নেই, যিনি হচ্ছে না চাকরি করেন, না কোনো কাজ করেন,
তাদের এত বাস্তব বাড়ি কিভাবে হয়, তাদের সোর্স অফ ইনকাম কি, কোথা থেকে এত টাকা আসে। সুতরাং তখনই তো সন্দেহ জাগে যখন এই ঘটনাগুলো ঘটে, যখন কোর্টের রায় এই সমস্ত বিষয় বের হয়ে আসে, তখনই তো বোঝা যায় যে কেন কিভাবে এই শাসক দলের স্থানীয় নেতাদের এই ভাষারোপণ বাড়িয়ে তো বিলাসবহুল জীবনযাপন, অথচ এমনি বিএড করা ছেলেমেয়েরা ছেলেদের ভবিষ্যৎ কোথায় বলা খুব মুশকিল। তার কারণ এখন এসএসসি নেই, আজকে প্রায় 10-11 বছর হয়ে গেল এসএসসি পরীক্ষা হচ্ছে না। প্রতি বছর বুক বাঁচতেন ছেলেমেয়েরা যে আমরা এসএসসি দেবো এবং চাকরি পাবো, তার জন্য দিন রাত পড়াশোনা করতেন। এই যে দেখো ইউনিভার্সিটি হয়েছে কোচবিহারে, প্রতি বছর শতাধিক ছেলে তারা বের হচ্ছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে, সাবজেক্টে এমএ করে তারা বের হচ্ছে, এমএসসি করে বেরোচ্ছে। কোথায় যাবে, তাদের প্লেসমেন্ট কি, তারা কি চাকরি করবেন, কোথায় চাকরি করবেন? সমস্ত চাকরির পথ তো বন্ধ হয়ে রয়েছে। ভয়াবহ পরিস্থিতি, প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যেতে চলেছে। সুতরাং এর জবাব কে দেবে, সেটাই এখন প্রশ্ন। একেবারেই অমিত, অসংখ্য ধন্যবাদ তোমায় অনেকক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং বিভিন্ন তথ্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য। দর্শক বন্ধুদের জন্য আরো একবার জানিয়ে রাখবো, অঙ্কিতা অধিকারীর পদেই চাকরি ববিতা সরকারের নির্দেশ মহামান্য হাইকোর্টের। হাইকোর্টের বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করব না। মন্তব্য, চাকরি থেকে ইস্তফা দেওয়া সেই পরেশ কন্যা মন্ত্রী পরেশ অধিকারী, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর এই বিষয়ে গোটা বিষয়ে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আমাদের প্রতিনিধিদের কোনো উত্তর দেননি। টেলিফোন করলে তিনি টেলিফোন ধরেননি এবং পাশাপাশি তিনি বলেছেন যে হাইকোর্টে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। অন্যদিকে দীর্ঘ লড়াইয়ের সাফল্যের মুখ দেখেছে ববিতা সরকার। ওয়েটিং লিস্টের নাম ছিল তার, কিন্তু কোনো শক্তি বলে ওয়েটিং লিস্টের প্রথমে নাম চলে এসে অঙ্কিতা অধিকারী সেই চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে জল অনেক দূর গড়িয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইস্তফা দিয়েছেন চাকরি থেকে অঙ্কিতা অধিকারী। সেই চাকরি পেলেন ববিতা অধিকারী এবং সেই চাকরিতে যোগদান করবেন আগামী 7 দিনের মধ্যে। আজ ববিতা সরকারের যে প্রতিক্রিয়া ছিল তা আপনাদের শুনিয়ে নিচ্ছি। মানুষের কপালে যা থাকে তা মানুষ একদিন পায়, আমার চাকরিটা আমি পেলাম। মন্তব্য, আজকের মামলাকারীর নির্দেশের পর যে মামলাকারী ছিল অর্থাৎ ববিতা সরকারের, এমনটাই মন্তব্য করেছেন তিনি। আজকে স্বাভাবিকভাবেই খুশি, একটা দীর্ঘদিনের লড়াইয়ের পর তার যে মেধার ভিত্তিতে যে চাকরি হওয়ার কথা সেই চাকরিতে যোগদানের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এমনকি শুধু যোগদান নয়, এত দীর্ঘদিন ধরে যে বেতন তুলেছেন পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী, সেই বেতন তুলে দিতে হবে, অর্থাৎ 49 মাসের বেতন, প্রায় 8 লক্ষ টাকা বেতন, 8 লক্ষ টাকা বেতন তুলে দিতে হবে ববিতা সরকারের হাতে। ববিতা সরকার আবার মানবিকভাবে তিনি বলেছেন যে পরিশ্রম করিনি, অঙ্কিতা অধিকারীর ফেরত দেওয়া 49 মাসের বেতন, প্রায় 8 লক্ষ টাকা বেতন ব্যক্তিগত কাজে খরচ করব না, সামাজিক কাজে সেই টাকা খরচ করব, জানালেন ববিতা সরকার। ইতিমধ্যে রাজ্যের চাপানোতর একই বিষয় নিয়ে বিভিন্ন রকমভাবে অতি নাটকীয়তার মধ্যে দিয়ে গেছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারী। আমরা যদি গত 17ই মে দেখি, সিবিআই তলব, রাত্রি 8টায় পদাতিক ধরলেন তিনি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে, মাঝ রাস্তা থেকে উধাও, আবার তিনি নিখোঁজ। তার পরবর্তীতে তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে দমদম বিমানবন্দরে গেছেন এবং সেখান থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি সিবিআই এর দপ্তরে হাজিরা দিয়েছেন। সিবিআই দপ্তরে ক্রমাগত প্রশ্নের মুখে, জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। অবশেষে আজ কলকাতা হাইকোর্টের নির্দেশ, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর পদেই চাকরি পাবেন ববিতা সরকার, এমনটাই নির্দেশ দিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করব না, দাবি মন্ত্রী পরেশ অধিকারীর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের দৃষ্টান্তমূলক রায়দান কলকাতা হাইকোর্টের। অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ ইন্দিরা বালিকা বিদ্যালয়ে ববিতাকে চাকরি দিতে হবে এবং অঙ্কিতার ফেরত দেওয়া বেতন পাবেন ববিতা সরকার। অঙ্কিতা অধিকারীর মেকলিগঞ্জ ইন্দিরা গার্লস হাই স্কুলেই ববিতাকে চাকরি ফেরত দিতে হবে, অঙ্কিতা অধিকারীর টাকাও। মেকলিগঞ্জে ইন্দিরা গার্লস হাই স্কুলে চাকরি দেওয়া হয়েছিল অঙ্কিতাকে, ইতিমধ্যে ওই চাকরিতে ইস্তফা দিয়েছেন তিনি। সেই ফাঁকা পদে এবার ববিতাকে নিয়োগ করা হবে।
শুক্রবার এমন নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট, আগামী 7 দিনের মধ্যেই ববিতা যেন কাজে যোগদান করতে পারে তা তাকে নিশ্চিত করতে হবে। জেলার ডিআইকে এমন নির্দেশ জারি করা হয়েছে। আগামী 10 দিনের মধ্যে ববিতার হাতে অঙ্কিতার ফেরত দেওয়া টাকাও তুলে দিতে হবে। গোটা বিষয়ের পর রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে হাইকোর্ট সবকিছুর উপরে যেন আরো একবার আস্থা, একবার শ্রদ্ধা, একবার ভরসা ফিরে এলো আপামর চাকরি প্রার্থীদের, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ভাবে প্রশিক্ষণ নিচ্ছেন। তারা বুঝে উঠতে পারছিলেন না কোন বাঁকা পথে বিভিন্ন স্বজন পোষণের মধ্যে দিয়ে যারা চাকরিতে যোগদান করেছিলেন, অথচ ববিতা সরকারের মতো মেধাগুলো পিছিয়ে পড়েছিল। ববিতা সরকার তার লড়াইয়ের যে ময়দান, সেই ময়দান ছেড়ে যায়নি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা পেয়ে গেছি ববিতা সরকারকে, সরাসরি কথা বলে নেব ববিতা সরকারের সঙ্গে। ববিতা, আপনাকে স্বাগত ডিজিটাল বাংলা এবং একই সঙ্গে সঙ্গে অনেক শুভেচ্ছা। আজ থেকে আপনাকে আমরা শিক্ষিকা বলতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। একেবারেই ববিতা, আপনাকে কোচবিহার জেলার যে মেকলিগঞ্জের ইন্দিরা গার্লস হাই স্কুল আছে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে কাজে যোগদান করার ক্ষেত্রে। প্রথমে আপনার জার্নিটা একটু শুনে নেব। আমার জার্নিটা দীর্ঘদিনের, প্রায় যেদিন থেকে আমাদের মেরিট লিস্টের র্যাঙ্ক চেঞ্জ হয়েছে সেদিন থেকে আমার হলো লড়াই। আর দীর্ঘ প্রায় 4 থেকে 6 বছর পর আমি আমার ন্যায় পেলাম। আমি খুব খুশি। একেবারেই খুশি হওয়ার কথা। এবং আপনার সঙ্গে সঙ্গে রাজ্যের আপামর চাকরি প্রার্থী যারা মেধার ভিত্তিতে বিভিন্ন রকম ভাবে খেটে যাচ্ছেন, তারা কিন্তু আরো একবার আশার আলো দেখলেন আপনার মধ্যে দিয়ে। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিজিটাল বাংলার তরফ থেকে। সেই সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো, আপনি কখন প্রথম টের পেলেন যে বিষয়টা কোথাও কোনো একটা গন্ডগোল রয়েছে? যেদিন আমাদের সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর জন্য মেরিট লিস্ট বেরিয়েছিল সেদিনই আমি দেখছি আমার র্যাঙ্কটা চেঞ্জ হয়েছে। আর সেদিন তার আগেও আমাদের একটা ফার্স্ট ফেজ কাউন্সিলিং লিস্ট বেরোয় এবং সেই লিস্টে আমার র্যাঙ্ক এবং পরবর্তী লিস্টের র্যাঙ্কের চেঞ্জ দেখে আমি ডাউট করি এবং সমস্ত যে মেরিট লিস্টটা রয়েছে সেটা আমি ভেরিফাই করার পর দেখতে পাই যে একজন ক্যান্ডিডেট অ্যাড হয়েছে যে কোথাও ছিল না। সেদিন থেকে আমার দৌড়াদৌড়ি শুরু এবং কমিশনে চিঠি করা, আন্দোলনে ওয়েটিংদের সঙ্গে সমস্ত নেতানেত্রীদের সঙ্গে কথা বলা, এবং এভাবেই আমি লড়াইটাকে এগিয়ে নিয়ে গেছি। একেবারেই বেশ। আপনি কি প্রথমেই বুঝেছিলেন যে অঙ্কিতা অধিকারী তিনি একজন মন্ত্রী কন্যা? না, অবশ্যই না। আমাদের লিস্টে যখন বেরিয়েছিল তখন সে কে, তার ব্যাকগ্রাউন্ডটা আমি কিছুই জানতাম না। বেশ, জাস্ট একজন ক্যান্ডিডেট সেই হিসাবে আমি দৌড়াদৌড়ি শুরু করেছি। আমি না, আমার পরবর্তীতে বা আগে অনেকেই ছিল আমার সাথে। একেবারেই যখন জানতে পারলেন যে তিনি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা, তখন এই লড়াইটা চালিয়ে নিয়ে যাওয়া আপনার কাছে কতটা কঠিন ছিল? একদমই কঠিন। আমি যেভাবে প্রথম থেকে লড়েছি সেভাবেই লড়েছি। আমার কোনো রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। একেবারেই অসংখ্য আপনাকে আরো একবার স্বাগত, একই সঙ্গে সঙ্গে ধন্যবাদ। আজকে আপনার একটা বিশেষ দিন আপনার জীবনের, এবং সেই সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই ঐতিহাসিক রায়দান বলা চলে। এই হাইকোর্টের রায়কে আপনি কিভাবে দেখছেন? হাইকোর্টে যে রায় দিয়েছে সেটা তো অবশ্যই খুব ভালো, একটা দৃষ্টান্তমূলক ঐতিহাসিক রায়। এটা সব মানে ইতিহাসের পাতায় লিখে রাখার মতো রায় যেটা আমার জন্য বেরিয়েছে, এবং আমার জীবনে এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীর এই দিনটা হয়তো মনে থাকবে। একেবারে। আপনি কি কোচবিহার জেলাতেই থাকেন ববিতা? না, আমার বাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি। দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি, সেখান থেকে নতুন জার্নি শুরু হতে চলেছে আজকের এই বিশেষ দিন, এবং তার পরবর্তীতে আপনাকে আর বেশ কিছু দিনের মধ্যেই কোচবিহারে শিফট হতে হবে মেকলিগঞ্জে। সেখান থেকে আপনার কাজে যোগদান, নতুন বিদ্যালয়ে যোগদান, একটা দীর্ঘ লড়াই। সেই লড়াই করেই বিদ্যালয়ে যোগদান। আপনাকে আপনার সহকর্মীদের পাবেন, নতুন শিক্ষার্থীদের পাবেন। তাদের মধ্যে আপনি কিভাবে আপনার এই আশার আলো জাগিয়ে তুলবেন যে সততাই মূল কথা? হ্যাঁ, আমি সব থেকে বড় কথা আমি আমার এক্সাম্পল দিয়ে ওদেরকে সবকিছু বোঝাবো। হ্যাঁ, যে সত্যের পথে বা পরিশ্রম করে কোনো কিছু করলে একদিন না একদিন তার ফল পাওয়া যায়। প্রথমে জীবন হয়তো প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু পরবর্তীকালে সেই প্রতিবন্ধকতা কেটে যায়। একেবারেই। কলকাতা হাইকোর্টের নির্দেশ যে অঙ্কিতা অধিকারী যে বেতনটা ফেরত দেবেন সেই বেতনটা আপনার হাতে তুলে দেওয়া হবে। কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, শুধু তো এটা শুধু বলেনি, তার সঙ্গে বলেছে এবং যেদিন থেকে সে জয়েন করেছিল তার সমস্ত
সময়, সুযোগ সুবিধা বা সিনিয়রিটি যেটাকে বলে, সেগুলো সবই আমাকে দেওয়া হবে। সেটাই আমার কাছে বড় পাওনা, কারণ আমি চাকরিটা বহুদিন আগে পেতাম। হ্যাঁ, তো আমি বঞ্চিত হয়েছি এবং সেই জায়গাটা ফেরত পেলাম, সেটাই আমার বড় পাওনা। আর থাকলো অর্থের বিষয়, সেটা নিয়ে আমি এখন কিছু ভাবিনি, তবে ভালো কোনো কাজে ব্যবহার করা যায় সেটা আমি দেখবো। আচ্ছা, সূত্র মারফত খবর যে আপনি সেই টাকা ব্যক্তিগত কাজে খরচ করবেন না, সামাজিক কোনো কাজে খরচ করবেন। হ্যাঁ, আমি একটু এখন ডিসকানেক্ট করছি, আমি একটু ডক্টরে আছি। একেবারেই ববিতা সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি বারংবার ওনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজেই বিভিন্ন রকমভাবে উচ্ছ্বসিত হয়ে পড়ছি। আজকে ওনার জীবনের একটি বিশেষ দিন, কলকাতা হাইকোর্টের রায়, এই রায়দান নিয়ে আজকের গোটা দিন এবং একটি লড়াই কিভাবে দেখছেন? অসংখ্য ধন্যবাদ জানাবো আমি ববিতা সরকারকে। তিনি কার্যত স্বীকার করে নিলেন যে সূত্রের খবর ছিল, পরিশ্রম করিনি, যে অঙ্কিতা অধিকারী যে বেতন ফেরত দেওয়া হবে সেই টাকা তিনি সামাজিক কাজে লাগাবেন এবং একই সঙ্গে সঙ্গে দীর্ঘ জার্নি, দীর্ঘ একটি শক্ত লড়াই, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যার বিরুদ্ধে লড়াই, যে শেষ পর্যন্ত সত্যের হাসিটা তিনি হাসলেন, জয়ের হাসিটা তিনি হাসলেন। অসংখ্য ধন্যবাদ। এবং একই সঙ্গে সঙ্গে আমাদের ডিজিটাল বাংলার দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে রাখবো গোটা বিষয়টি। অঙ্কিতা অধিকারীর পদে চাকরি পাবেন ববিতা সরকার, নির্দেশ কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যে আমরা ববিতা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি, কথা বলেছি, আপনাদের সেই কথা শুনিয়েছি এবং একই সঙ্গে সঙ্গে হাইকোর্টের বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের দৃষ্টান্তমূলক রায়দান কলকাতা হাইকোর্টের। অঙ্কিতা অধিকারীর মেকলিগঞ্জ ইন্দিরা বালিকা বিদ্যালয়ে ববিতাকে চাকরি এবং একই সঙ্গে সঙ্গে অঙ্কিতার ফেরত দেওয়া বেতন পাবেন ববিতা সরকার। অঙ্কিতার পদে চাকরি পাবেন ববিতা সরকার, নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতার হাইকোর্টের নির্দেশ মতো আজ বহুদিনের পর একটি মামলার যে ফল, যে রায়দান, সেই রায়দান করলেন, নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট এবং একই সঙ্গে সঙ্গে এই দিনটি বিশেষভাবে ববিতা সরকারের কাছে গুরুত্বপূর্ণ। যেমনটা আমরা কথা বলে নিচ্ছিলাম, দীর্ঘদিন ধরে তিনি মামলা করছেন। তিনি হঠাৎ করে দেখেছেন যে এসএসসির যে ওয়েটিং লিস্ট রয়েছে, মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের ওয়েটিং লিস্টে কোনো এক জাদু বলে ওনার র্যাঙ্কে পিছিয়ে যায় এবং সামনে কেউ একজন চলে আসেন। পরবর্তীতে তিনি জানতে পারেন যে এই ক্যান্ডিডেট চলে এসেছেন অঙ্কিতা অধিকারী। সেই অঙ্কিতা অধিকারী আর কেউ নন, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কন্যা। কিন্তু তারপরেও লড়াইটা জারি রেখেছিলেন, যেমনটা আমাদের জানালেন ববিতা সরকার। সেই লড়াইয়ের ময়দান ছেড়ে তিনি পালাননি এবং একই সঙ্গে সঙ্গে আজকে বললেন যে সততা এবং পরিশ্রমের মধ্যে দিয়ে কোনো কাজ যদি মানুষের হয়, সেই কাজ তার একদিন না একদিন ফল পাবেনই পাবেন। শেষ করার আগে আপনাদের আরও একবার এই বিশেষ বিষয়গুলো আমি তুলে ধরবো। অঙ্কিতার পদে চাকরি পাবেন ববিতা সরকার, নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাইকোর্ট বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করব না। নিজের কন্যার বিদ্যালয়ে ববিতা সরকারকে চাকরির নির্দেশ এবং ফেরত দেওয়া অর্থ ববিতাকে দেওয়ার নির্দেশ প্রসঙ্গে এমনটাই জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের দৃষ্টান্তমূলক রায়দান কলকাতা হাইকোর্টের। অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে ববিতাকে চাকরি দিতে হবে এবং অঙ্কিতার ফেরত দেওয়া বেতন পাবেন ববিতা সরকার।